সূরা হাদের 34 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন দাখালনা মানসাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানি আমি নিয়ম করে দিয়েছি। কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ নিজেই ওয়াজ করতেছেন, আল্লাহ নিজেই বয়ান করতেছেন, আমি আমার উম্মতের জন্য কোরবানি করার জন্য একটা নিয়ম করে দিয়েছি। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ম করে দিয়েছেন, নিয়ম কি করে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার জন্য চতুষ্পদ কোরবানি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ম করে দিয়েছেন। আল্লাহ বলেন, লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। যে চতুষ্পদ জন্তু মহান রব্বুল আলামিন দান করেছেন কোরবানি করার জন্য, সেই কোরবানিটা করতে হবে মহান রব্বুল আলামিনের নামে। লিয়াযকুরু ইসমাল্লাহ, ইসম হলো নাম, সংগ্রহ, আল্লাহ আল্লাহ, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এই বাহিমাত হলো চতুষ্পদ, আনআম হলো জন্তু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুষ্পদ জন্তু কোরবানি করার জন্য বলেছেন। আমি আগেই আলোচনা করছি গত জুমায় এবং তার আগের জুমায়, কেউ যদি কার নিজের নামে কোরবানি করে, বাপের নামে কোরবানি করে, তাহলে কোশ্চিন কেন সেই কোরবানি আল্লাহর দরবারে কবুল মঞ্জুর হবে না। কোরবানি করতে হবে কার নামে? আল্লাহর নামে। হ্যাঁ, আমি কোরবানি করব, আমার পক্ষ থেকে কোরবানি হবে, কিন্তু আমি আব্দুল ওয়াহাব জহুরী আমার নামে যদি আমি নিজে কোরবানি করি, কোরবানি আল্লাহর দরবারে কবুল মঞ্জুর হবে না। তাই মনে রাখতে হবে, আমার পক্ষ থেকে কোরবানি হবে, আমার বাবার পক্ষ থেকে কোরবানি হবে, কিন্তু কোরবানি করতে হবে মহান রব্বুল আলামিনের নামে। শুধু কোরবানি নয়, কোরবানি ছাড়াও যদি কোনো পশু যদি কেউ জবাহ করে, সেই জবাহ করার সময় যদি সে আল্লাহর নাম না বলে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে আমি জবাহ করতেছি, এই কথা বলে কেউ যদি কোনো পশু এবং প্রাণীর দিকে জবাহ না করে, ওই পশুর গোশত তার জন্য হারাম হয়ে যায়। তাই আমরা কি বুঝতে পারলাম, আমরা কি পাইলাম? আমাদের কোরবানি করতে হবে কার নামে? আল্লাহর নামে কোরবানি করতে হবে। অথচ অনেক সময় দেখা যায় 5 নাম 6 নাম 1 নাম, নামের কাগজের মধ্যে নাম লেখা হয়, বাবার নাম মায়ের নাম লেখা হয়, বাবার নাম মায়ের নাম দেখে ইমাম সাহেব বলেন এরপরেই পশুর গলায় ছুরি ব্যবহার করা হয়। নাম হবে আল্লাহর নামে। আপনি কোরবানি করতেছেন, পশু ক্রয় করা থেকে এই ঈদুল আযহা পর্যন্ত আপনি পশুটা আপনার বাড়ির ভিতরে রেখেছেন, আপনি এটাকে লালন পালন করেছেন, মহান রব্বুল আলামিন আপনার মনের খবর জানেন। তাই আপনার নাম বলার প্রয়োজন নাই, আল্লাহর নামে আপনার কোরবানি করতে হবে। এরপরে আল্লাহ বলেন, ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহ বলেন, আমি একমাত্র মাবুদ, আমার কোনো শরীক নাই, আমি একমাত্র মাবুদ ওয়াহিদ। আল্লাহ বলেন, আমি এক, আমার কোনো শরীক নাই। ফালাহু আসলিমু, অতএব তোমরা আমারই আনুগত্য করো। আল্লাহ বলছেন, আমার আনুগত্য করো, আমার দাসত্ব করো। আমার আনুগত্য না করা ছাড়া তোমরা, আমার দাসত্ব ছাড়া তোমরা কারই আনুগত্য করতে পারবে না, কারোই তোমরা দাসত্ব করতে পারবে না। আমাদের শুধুমাত্র আনুগত্য করতে হবে মহান রব্বুল আলামিনের। এই পবিত্র ঈদুল আযহা আমরা যারা পেয়েছি, আমরা কতটা সৌভাগ্যবান। এই ঈদুল আযহার দিনে আমরা এই দামে মসজিদে ঈদগাহ ময়দান এসেছি, ঈদগাহে ঈদুল আযহা সালাত আদায় করার জন্য। আসার সময় রাসূলের একটা সুন্নাত রয়েছে, আপনি দেহ পথ দিয়ে আসবেন, আসার সময় একটা তাকবীর বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। রাসূলের সুন্নাত হলো, যে পথ দিয়ে আপনি আসবেন
এই পথ দিয়ে দেওয়ার সময় না গিয়ে আপনি অন্য পথ ব্যবহার করবেন, তাহলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আপনার আদায় হয়ে যাবে। আর তাকবীর বলবেন, তাকবীর যদি কেউ ভুলে তাকবীর না দিয়ে থাকেন, এই ঈদুল আজহার সালাত হলো ওয়াজিব সালাত। অনেকেই আমাদের মধ্যে আছে তার ফজর সালাত আদায় করে, ফজর নামাজ আদায় করে নাই, যেটা পড়তে আইন। ফজর নামাজ যদি কেউ আদায় না করে আর সে যদি ঈদুল আজহার সালাত আদায় করে, আল্লাহর দরবারে ঈদুল আজহার সালাত কবুল মঞ্জুর হবে না। কারণ কি হুজুর বলতে পারেন? কারণ ঈদুল আজহার সালাত ওয়াজিব। ওয়াজিব যদি আপনি তরক করেন আপনি কাফের হবেন না, আপনি মুশরিক হবেন না। কিন্তু ফজর সালাত যদি কেউ আদায় না করে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফেরদের মধ্যে আর মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। অনেকেই সুন্দর সুন্দর জামা পরে, সুন্দর সুন্দর পোশাক পরে ঈদুল আজহার জন্য ঈদগাহ ময়দানে চলে আসে, কিন্তু তার জানা দরকার, তার বুঝে আসা দরকার আমি যে ওয়াজিব সালাত আদায় করার জন্য আসলাম, কিন্তু আমি যে ফজরের যে সালাত ছিল আমাদের পড়তে আইন, যেটা আমার বাধ্যতামূলক আদায় করতেই হবে, আমি সেই ফজরের সালাত আদায় করলাম না। হায় রে, আমি কি করলাম? আজকের এই ঈদুল আজহার দিন দিয়ে আমি এই মধ্যে এই ঈদগাহ ময়দানে এসেছি, এটা আমার জন্য জীবনের শেষ সময় হতে পারে, বলেন ঠিক কিনা? তা আমরা কি করব? যে কেউ যদি আমাদের মধ্যে থেকে থাকেন ফজরের সালাত আদায় করেন নাই, এখনো সময় রয়েছে, আপনার কাদা করে নেন। আপনি যদি কাদা করে ফজরের সালাত আপনি কাদা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করে থাকেন রব্বুল আলামিন, তাহলে আপনার ঈদের নামাজও আপনার জন্য আল্লাহ কবুল মঞ্জুর করে নেবে। যেটা ফরজ সেটা আগে আপনার আদায় করতে হবে, তারপরে ওয়াজিব। আমি আগে তোমায় বলেছি যাকাত তার উপর ফরজ, তার উপরে ঈদুল আজহা মানে কোরবানি তার জন্য ওয়াজিব। এখানকার মধ্যে শুধু পার্থক্য রয়েছে, যাকাতের সম্পদটা 1 বছরের স্থায়ী হতে হবে, আর ঈদুল আজহা এই যে 3 দিন 10, 11, 12, 10, 11, 12 এই 3 দিনের যে কোনো দিন যদি কেউ নিজাম পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, তার জন্য কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে যায়। আমি বলতে চাচ্ছি এটাই, আপনি আপনার জীবনে অনেক সালাত আপনি আদায় করেন নাই, নামাজ আদায় করেন নাই। আমরা অনেকেই আছি কোরবানি দেওয়ার জন্য পাগল হয়ে যায়। আমরা উন্মাদনা দেখা যায় আমাদের মধ্যে কি ধরনের পশু আমরা ক্রয় করবো, কত লাখ টাকা দিয়ে আমরা ক্রয় করবো। এখানে আমাদের মধ্যে পাল্লা দেওয়া হয়, আমাদের মধ্যে শুরু করানো সুখ্যতির জন্য আমরা বড় গলা বলে থাকি, আমি অমুক গরু দিয়ে এত টাকার গরু দিয়ে আমি কোরবানি করবো, অথচ সে তার জীবনে কত সালাত আদায় করে নাই সেদিকে সে চিন্তা করে না। হায় রে হায়, আমি এই ওয়াজিবকে পালন করার জন্য আমি কতটা পরিশ্রম করি, কতটা আমি স্মরণের জন্য আমি কত টাকা আমি দৌড়াদৌড়ি করি, অথচ আমার জীবনে কত টাকা আমার জীবন থেকে চলে গেছে সেদিকে আমি মোটেই খেয়াল করি না। কেউ যদি ওয়াজিব তরক করে সে কাফের মুশরিক হবে না, কিন্তু ফরজে যেটা আমার জন্য ফরজ সেটা যদি তরক হয়ে যায়, কিন্তু সমরগুলো আলামিনের দরবারে সেটা কবুল ও মঞ্জুর নাও হতে পারে। কেউ যদি ফরজ তরক করে ফেলে, তার জন্য হলো কবিরা গুনাহ হয়ে যায়। আমরা সকলে চেষ্টা করবো কোনোভাবেই জন্য আমরা কবিরা গুনাহের মধ্যে শামিল না হয়ে যায়। ঈদুল আজহার পূর্বে একটা কথা বলে নেই, যখন ঈদুল আজহা বা ঈদুল ফিতর দুইটাই বছরে, একটা ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদুল ফিতর শুরু হয়েছে কোরআন নাযিলের পর থেকে, আর ঈদুল আজহার যে নিয়ম, ঈদুল আজহার যে সালাত, যে কোরবানি রয়েছে, এটা শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের পক্ষ থেকে শুরু হয়েছে। ওই সময় থেকেই কোরবানি শুরু হয়েছে, বলে সুবহানাল্লাহ। মানে মানব সৃষ্টির প্রাক থেকে, মানব সৃষ্টির শুরু থেকে কোরবানি শুরু হয়েছে, আর ঈদুল ফিতর শুরু হয়েছে কোরআন নাযিলের পর থেকে। ঈদুল আজহা এই যে কোরবানি সালাত আমরা যারা আদায় করতে এসেছি, ঈদের নামাজ যারা আদায় করতে যারা আমরা ঈদগাহ ময়দানে চলে এসেছি, আপনাদের বুঝতে হবে অনেক এই নামাজ পড়ার পরেই দৌড় করে যে নামাজ তো হয়ে গেছে, মসজিদ আর থাকার দরকার নাই। জুমার সালাতের আগে খুতবা পড়া হয়, আর ঈদের সালাত এরপরেই ঈদের সালাত শুরু হয়, তখন শেষ হয়, তারপরেই কিন্তু আপনার খুতবা শুরু হয়।
জুমার খুতবা হয় নামাজের আগে, আর ঈদুল আযহা ঈদুল ফিতরের সালাতের পরে হয় খুতবা শুরু হয়। অনেকেই দেখা যায়, আমি নিজেই লক্ষ্য করেছি, অনেকে সালাতের পর সালাত শেষ করার সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যায়, কিন্তু খুতবা শোনা কি ওয়াজিব। সালাত আদায় করলো, সে যদি এই খুতবা না শুনে মসজিদ থেকে চলে যায়, তাহলে আল্লাহর দরবারে আপনি পরিপূর্ণ সওয়াব কখনই আপনি পাবেন না। তা নামাজ পড়ার সাথে আপনি কি করতে হবে? খুতবা শুনতে হবে। খুতবা শোনা কি ওয়াজিব, একটা মাথা না বললেই নয়। যখন মসজিদে খুতবা পড়া হয়, খুতবার সময় কেউ কোনো কথা বলতে পারবেন না, মনোযোগ সহকারে খুতবা শুনতে হবে। ওলামা কেরামদের মত হলো, খুতবা পড়ার সময় কেউ যদি কোনো কথা বলে, আপনি এইভাবে বলতে পারবেন না, হ্যাঁ তুমি চুপ করো। অনেকে বলে কথা বলিস না খুতবার সময়, খুতবা বলার সময় কথা বলা হারাম, কবিরা গুনাহ, এবার বলা যাবে না। কেউ যদি খুতবার সময় কথা বলে, তাকে আঙ্গুল ইশারায় বলতে হবে চুপ করো, ইশারা দিয়ে বলতে হবে, কিন্তু আপনি মুখে বলতে পারবেন না তুমি এই খুতবার সময় কথা বলো না, মুখে বলা যাবে না। অনেক সময় খুতবা বলা হয় আর খুতবার মধ্যে কথা বলা হয়। এইভাবে যদি কেউ খুতবার সময় কেউ যদি কথা বলে, ওয়াজিব তরক করে, তার জন্য রব্বুল আলামিনের দরবারে কবির গুনাহ হয়ে যাবে। কি হয়ে যাবে? কবির গুনাহ হয়ে যাবে। মনে রাখবেন, কবিরা গুনাহ যদি কেউ ইচ্ছাকৃতভাবে করে, আল্লাহ কখনই এই গুনাহ কখনই আল্লাহ মাফ করবেন না। আমি জানি এটা কবিরা গুনাহ, তার আমি করে ফেললাম। হ্যাঁ, আপনার মনের মধ্যে গুনাহ হয়ে গেছে, সেটা মালিক মাফ করা মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই কোরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুরু থেকে আমরা আমাদের জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাম, এটা হলো একটা পরীক্ষা দিন। কোরবানি কি? কোরবানি হলো উৎসর্গ করা, এটা হলো একটা পরীক্ষার সময়। আমরা প্রতি বছর আমরা কোরবানি করি, ভালো করে খেয়াল করে শুনবেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তোমরা ভয় করো। বিশেষ হলো আগে বুঝতে হবে, আল্লাহ বলছেন ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কোরবানি এমন একটা ইবাদত, প্রতি বছরই কোরবানি আসে, আমরা কোরবানি পশু আমরা জবাই করি, কোরবানি করি, কিন্তু মনের ভিতরে একটা পশু রয়েছে, যে পশুতে ভাব থাকে, মনের ভিতরে যে পঙ্কিলতা রয়েছে, সেটাকে আমরা কখনই আমরা কোরবানি করি না। তা আমাদের কি কোরবানি করতে হবে? মনের মধ্যে যে পশুত্ব ভাব রয়েছে, সেটাকে আমাদের কোরবানি করতে হবে। এবছর কোরবানি করলাম, আগামী বছর হায়াত থেকে আগামী বছর কোরবানি করবো, এভাবে জীবনে অনেক কোরবানি আমরা করেছি, কিন্তু মনের ভিতরে যে আমাদের পশুত্ব ভাব রয়েছে, সেটাকে আমরা কখনই আমরা কোরবানি করি না। পশু শুধু পশুই কোরবানি নিয়ে কোরবানি করা মানে আল্লাহর কাছে উৎসর্গ করা নয়। আল্লাহর কাছে নিজেকে উৎসর্গ করতে হবে, আল্লাহর কাছে এমনভাবে আনুগত্য করতে হবে যে আমার জীবন, আমার সালাত, আমার নিয়ম, আমার মুওয়াত সবই হলো রব্বুল আলামিনের জন্য। বলেন ঠিক কিনা? আমরা এই ঈদুল আযহার সময় এটা আমাদের জন্য 100% অঙ্গীকার করতে হবে। আমার মনের মধ্যে যে পশুত্ব ভাব রয়েছে, সেটাকে আমাকে কোরবানি করতে হবে। আজকে ঈদুল আযহার দিন আমাদের শিক্ষা নিতে হবে। আজ থেকে আমরা কবিরা গুনাহ করবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম কাজের সাথে আমরা সম্পৃক্ত হব না। আপনি কোরবানি করলেন, আল্লাহর কাছে আপনি নিবেদিত প্রাণীকে আপনি কোরবানি করলেন, আপনার কোরবানিটা হয়ে যাবে, কিন্তু কোরবানি কবুল হয়েছে কিনা আপনি নিজে বলতে পারবেন না। কারণ হলো এই পৃথিবীতে আজকে অনেক হাজার হাজার পশু কোরবানি হবে। হাবিল কাবিলের মতো যদি কোরবানি করা হতো, অনেকেই দেখতেন অনেক হুজুরও ধরা খেয়ে যেত আজকের দিনে। কারণ হলো দেখেন, ওই সময় কোরবানি করার সিস্টেম ছিল যে কোরবানির আপনি যে বস্তু রাখবেন, যে জন্তু রাখবেন, যাটা আল্লাহ দরবার কবুল হতো, ওই প্রাণীকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হতো, বশীভূত করে দেওয়া হতো। রব্বুল আলামিন যেই পশুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করতেন, যেই বস্তুকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করতেন, ওটাকে আল্লাহ পুড়িয়ে বশীভূত করে দিতেন। আর যদি পুড়িয়ে বশীভূত করে দেওয়া হতো, তাহলে বোঝা যেত তার কোরবানি আল্লাহ দরবারে কবুল ও মঞ্জুর হয়ে গেছে। কিন্তু এখন সিস্টেমটা আলাদা হয়ে গেছে। আমরা পশু কোরবানি করি,
কিন্তু আমরা নিজেই জানি না পশুর কোরবানি হয়েছে কিনা, আল্লাহর দরবার কবুল হয়েছে কিনা। কারণ হাবিল কাবিলের সিস্টেমের মতো যদি আল্লাহ যদি ওইভাবে পশুকে কোরবানি করা, পশুকে যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হতো, তাহলে বোঝা যেত ওই ব্যক্তির কোরবানি কবুল হয়েছে। যেটা বস্তুগত আগুন দেওয়া বস্তুগত করা হতো না, সেটা আল্লাহর দরবারে কবুল হয় নাই। তাহলে এখানে এইভাবে অনেকেই ধরা খেয়ে যেত কোরবানির সময়। তাই আমরা কোরবানি করবো আল্লাহর নামে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে কোরবানি করেছেন, তার সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি করেছেন। 80 বছর বয়সে তিনি সন্তান লাভ করেছেন। কত বছর বয়সে? 80 বছর বয়সে তিনি সন্তান লাভ করেছেন। স্বপ্নযোগে ওই বিধলে ইব্রাহিম সালাম, হে হযরত ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম সালাম তিনি ভেবে দেখেছেন, আমার সবচেয়ে প্রিয় হলো আমার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। দেখেন এমনি সন্তান হয় না, আর যদি দীর্ঘ সময় পার হওয়ার পরে 80 বছর পূর্ণ হওয়ার পরে যে কোনো সন্তান হয়, দেখবেন এই সন্তানের প্রতি কতটা তার স্নেহ থাকে, মমতা থাকে। হযরত ইব্রাহিম সাল্লাম যখনই তার সন্তান একটু বড় হয়ে গেছে, সন্তানকে যখন ঘোরাফেরা করার মতো সময় এসেছে, যখন ভালোবাসা প্রকাশ করার মতো সময় এসেছে, তখন রব্বুল আলামিন দাঁড়ি করে দিয়েছেন, হে হযরত ইসলাম, তুমি তোমার প্রিয় যে সন্তান রয়েছে তাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। ভালো করে খেয়াল করবেন, সবচেয়ে প্রিয় সেটাই আল্লাহর দরবার করবো, সেটাই আল্লাহর দরবারে আপনার কি করতে হবে? উৎসর্গ করতে হবে, কোরবানি করতে হবে। বাজারে যাওয়ার সময় খেয়াল করা যায়, মোটা কথা দেখা যায়, বেশি বস্তু হয়, সেটার দিকে আমরা খেয়াল করি। কিন্তু আল্লাহর দরবারে যেটা কবুল হওয়ার মতো সেই পশু আমরা ক্রয় করার চেষ্টা করি না। পশু ক্রয় করতে এমনভাবে যেটা আল্লাহর দরবারে যাতে কবুল ও মঞ্জুর হয়ে যায়। হযরত ইব্রাহিম তার সন্তানকে বলল, হে আমার সন্তান, রব্বুল আলামিনের কাছ থেকে আমি আদেশ পেয়েছি, আমার সন্তানকে আমি যেন কোরবানি করি। হযরত ইব্রাহিম কিন্তু বলার পরে ইব্রাহিম কিন্তু বলতে পারতেন, হে আমার বাবা, আপনি 13 বছর পরে আমার সাথে দেখা করেছেন, আমার সাথে সাক্ষাৎ করেছেন 13টা বছর পরে। এর মধ্যে আমার সাথে আপনার সাক্ষাৎ হয়, আমার সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ হয় নাই। আপনি আমার খোঁজ খবর নেন নাই। আল্লাহর কাছে বলে দেন বা আল্লাহর কাছে আপনার কথা ফেরত দিয়ে দেন, আমাকে যেন কোনোভাবে কোরবানি না করা হয়, আমাকে বাদ দিয়ে অন্য কোনো পশু ধরে কোরবানি করা হয়। হযরত ইসমাঈল কিন্তু আল্লাহর কাছে বাবা বলে নাই। যখন ইসমাঈল জিজ্ঞেস করেছে, বাবা আপনি যে আমাকে কোরবানি করবেন, এটা কার পক্ষ থেকে আদেশ এসেছে? তখন ইব্রাহিম বললেন, তোমাকে যে কোরবানির কথা আদেশ এসেছে আল্লাহর পক্ষ থেকে। বলে সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল তখনই শুনেছেন আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে। ইসমাঈল শোনার সাথে সাথে তিনি তার বাবাকে বললেন, তার বাবাকে বলে দিয়েছেন, হে বাবা, আল্লাহর পক্ষ থেকে যদি আদেশ আসে তাহলে আপনি আল্লাহর আদেশকে আপনি কখনই অমান্য করবেন না। আল্লাহর আদেশকে আপনি যথাযথভাবে পূরণ করে দেন। মানে আল্লাহর আদেশ করি আমাকে আপনি জবাব করেন। আমি এটার সাথে সম্মত রয়েছি, কারণ আল্লাহর আদেশ রয়েছে, আমি যদি অমান্য করি তাহলে আল্লাহ আমার উপর অপারগ হয়ে যাবে, আল্লাহ আমার প্রতি কি হয়তো অসন্তুষ্ট হয়ে যাবে। তারপর হয়তো আপনি আমার বাবা, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবেই আপনি আমাকে কোরবানি করেন আল্লাহর রাস্তায়। বলে সুবহানাল্লাহ। যাই হোক, ঈদুল আজহার দিন আমাদের আল্লাহ কি করতে হবে? মনের প্রশ্ন কোরবানি করতে হবে, যাতে করে বুঝতে হবে যে না, আমি ঈদুল আজহা পেয়েছি, এই দিনটা আমার জীবনের শেষ দিন। অতএব আমার আল্লাহর রাস্তায় কি করতে হবে? উত্তমভাবে কোরবানি করতে হবে এবং নিজেকেও কোরবানি করতে হবে। নিজেকে কিভাবে কোরবানি করবেন? যে আমি আজকে এই সিদ্ধান্ত নেব, আমি কবিরে গুনাহ দায়ী করেছি, খারাপ তওবা করবো, তা আমি আর কবিরে গুনাহ আমি কখনই আর করবো না। যাই হোক, ঈদুল সালাত আর ঈদুল ফিতর সালাত আমরা অনেক সময় জানাজার সাথে মিশ্রণ করে ফেলি। কি করে ফেলি? মিশ্রণ করে ফেলি। 6 তাকবীরের সাথে অনেকে 11-12 তাকবীরের সাথেও ঈদুল আজহার সালাত আদায় করে থাকে। এটাও হাদিসে রয়েছে। তবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মতে আমরা 6 তাকবীরের সাথে যে হাদিস রয়েছে সেটা আমরা অনুকরণ করি। আমরা 6 তাকবীরের সাথে ঈদুল সালাত আদায় করব ইনশাআল্লাহ। আর আমরা ঈদুল সালাত মানে ঈদের নামাজ আর জানাজার নামাজের সাথে অনেকটা মিশ্রণ করে ফেলি। আমরা নিয়ত করে সবাই আমরা নিয়ত করে ঈদুল সালাত আদায় করব। মনের সংকল্পই হলো নিয়ত। নিয়ত আপনি করেছেন 6 তাকবীরের সাথে ইমামের পিছনে আমি কি ঈদুল আজহার নামাজ আদায় করতেছি। আমি দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকেই দেখা যায় মিশ্রণ করে ফেলি আমরা।
দেখ আমরা 6 তাকবীরের সাথে আমরা ঈদুল আযহা সালাত আদায় করবো, বলেন ইনশাআল্লাহ। আর আমরা ঈদুল আযহা সালাত আদায় করার পরে আমরা কেউ খুতবা না শুনে তা যাবো না, মনে থাকবে তো? ঈদের সালাত আদায় করা ওয়াজিব, তেমনিভাবে খুতবা শোনাও ওয়াজিব। আমরা খুতবা শুনে আমরা মোনাজাত শেষ করে ইনশাআল্লাহ আমরা কি করবো? বাড়ি ফিরবো। আর বাড়ি ফেরার সময় আমরা তাকবীর দেবো। কি তাকবীর বলবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আর আমরা এই তাকবীরটা শুরু হয়েছে জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে। মনে রাখবেন 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর চলবে। কেউ যদি ভুলবশত তাকবীর না দেয়, যদি স্মরণ না থাকে যে আপনি ফজর সালাত আদায় করেছেন, সেই তাকবীর কিন্তু আপনার স্মরণ নাই, মনে নেই, যখনই আপনার মনে পড়বে সাথে সাথে আপনি এই তাকবীর কি আদায় করে নেবেন। আমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম।